বাপরে, চারদিকে কত পাকা পাকা আপেল। এত কি, এত আপেল দেখে আমার যে এখন আপেল খেতে ইচ্ছে করছে। এটা তো তোমাদেরই আপেল বাগান, তাই তোমার যত ইচ্ছে আপেল খেয়ে নাও, কেউ তোমাকে বারণ করবে না। একি, আমি কি দেখছি? নীল আপেলের গাছ। নীল আপেল তো আমি কখনো খাইনি। চল টুকি, আজকে আমি নীল আপেল খাবো। এরপর ইকরি ও টুকি সেই নীল আপেল গাছের কাছে যায়। আর ইকরি সেই আপেল গাছে উঠে যেই না একটা আপেল খায়, অমনি সে মাথা ঘুরে গাছ থেকে পড়ে যায়। একে, কি হলো তোমার? ইকরি, এই ইকরি, কথা বলছো না কেন? ইকরি মনে হয় নীল আপেলকে অসুস্থ হয়ে গেছে। এক্ষুনি গিয়ে ইকরি মাসিকে সব জানাতে হবে। এরপর টুকি সেখান থেকে চলে যায় আর ইকরির মাকে গিয়ে সব কথা খুলে বলে। আর তখনই ইকরির মা টুকির সাথে আপেল বাগানে চলে আসে আর ইকরিকে নিয়ে বাড়িতে চলে যায়। আমার মেয়ের কি হয়েছে তান্ত্রিক বাবা? তোর মেয়ে এক বিষাক্ত ফল খেয়ে ফেলেছে ইগলি, আর এই বিষাক্ত ফলের ভেতরে বিষধর সাপের বিষ প্রবেশ করানো হয়েছে, আর সে ফল খাওয়ার ফলে ইগলির শরীরে বিষ প্রবেশ করেছে। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? তবে কি আমার মেয়েকে বাঁচানোর কোনো উপায় নেই? উপায় একটা আছে, তবে কাজটা খুবই কঠিন। যত কঠিন কাজ হোক না কেন বাবা, আমি আমার মেয়ের জন্য যে কোনো কঠিন কাজ করতে রাজি। আপনি বলুন তান্ত্রিক বাবা, আমাকে কি করতে হবে? নদীর ওপারে এক পাহাড়িয়া বন আছে, সেই বনে আছে অনেকগুলো কলা গাছ। তাদের মধ্যে একটি কলা গাছ তোমাকে নীল কলা দিতে পারবে। সেই গাছের থেকে নীল কলা এনে ইকরিকে খাওয়াতে পারলেই ও সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, সময় কিন্তু খুব কম, মাত্র একদিন। এই একদিনের মধ্যে নীলকলা নিয়ে আসতে না পারলে ইকরির শরীর নীলবর্ণ ধারণ করবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আমি সেই নীলকলা নিয়ে আসবো রে মা, তোকে আমি সুস্থ করবই, কিন্তু আমি গেলে তোকে কে দেখবে? ইগলি দিদি, তুমি ইকরির সাথে থাকো, আর আমি যাব পাহাড়িয়া বনে, আর নিয়ে আসবো সেই নীলকলা। আমার এই বিপদের দিনে তুই আমার পাশে থাকলি টুনি, তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। মা, ও মা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, চল তবে। এরপর টুনি ও টুকি পাহাড়িয়া বনে চলে যায় আর সেখানে গিয়ে এদিক সেদিক তাকিয়ে তারা কলা বাগান খুঁজতে থাকে। মা, ও মা, ওই দেখো, ওখানে একটা কলা বাগান। আরে তাই তো, ওইটাই তাহলে সেই পাহাড়িয়া কলা বাগান। ওই বাগানে গেলেই হয়তো নীলকলার দেখা পাবো। চল রে মা, চল তাড়াতাড়ি চল। এরপর টুকি ও টুনি সেই কলা বাগানের কাছে চলে যায়। একি, এখানে তো একটা গাছেও নীলকলা নেই। এখন আমরা কি করব? নীলকলা কোথায় পাবো? টুনির কথা শোনা মাত্রই এক কলা গাছে অনেকগুলো নীল কলা ধরে যায়। তা দেখে টুনি ও টুকি অবাক হয়ে যায়। একি, এ আমি কি দেখছি? এই গাছে হঠাৎ করে নীলকলা এলো কোথা থেকে? এখন আমাদের এত কিছু ভাবার সময় নেই। এক্ষুনি আমাদেরকে নীলকলা নিয়ে ইকরির বাড়িতে যেতে হবে। তাই তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি একটা নীলকলা নিয়ে আসছি। এ কথা বলে টুকি যেই না একটা নীল কলা পেরে নেয়, ঠিক তখনই কলা গাছ কথা বলে ওঠে। এত বড় সাহস! তুই তোর নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করিস? আজ তোকে আমি উচিত শিক্ষা দিব। এ কথা বলে কলা গাছ টুকিকে একটা কলা গাছের চারা বানিয়ে দেয়, কেননা সেই কলা গাছটা ছিল জাদুকরি। হে কি, এ তুমি কি করলে? সামান্য একটু ভুলের জন্য তুমি আমার মেয়েকে এত বড় শাস্তি দিলে। হ্যাঁ দিলাম, আমি হলাম এই কলা বাগানের রানী। আমি জাদু করে আমার বাগানের সব কলা অদৃশ্য করে দিতে পারি। এ কথা বলে সেই কলা গাছ জাদু করে কলা বাগানের কলাগুলো গাছ থেকে অদৃশ্য করে দেয়। আমি হলাম সব থেকে ক্ষমতাশালী গাছ, আর তোরা সামান্য হাত দিয়ে আমার গাছের কলা পাড়তে এসেছিস, তাই তোদেরকে আমি কঠিন শাস্তি দিয়েছি। মনে হচ্ছে এই কলা গাছটা অনেক অহংকারী, নিজের শক্তি নিয়ে সে অনেক অহংকার করছে, আর এর সাথে আমি জাদু শক্তিতে পেরে উঠবো না। তাই এর থেকে নীল কলা নিতে হলে আমাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। পেয়েছি। ও মা,
অনেক বিউটিফুল দেখতে। আর তোমার শক্তির তো কোনো তুলনাই হয় না। আর তোমার মতো এত শক্তিশালী কলা গাছের থেকে কলা পাড়তে যাওয়া ওর মোটেও উচিত হয়নি। তুমি রূপে যেমন সুন্দর তেমনি গুণেও সেরা। না জানি তোমার কাছে নীলকলা খেতে আরো কত সুন্দর হবে। কি আর করার, আমি তো সেটা কখনো পাবো না। আমার কাছে নীলকলা খেতে আরো বেশি সুস্বাদু। তুই আমার এত প্রশংসা করে আমাকে মুগ্ধ করে দিয়েছিস, তাই তোকে আমি আমার কাছে নীলকলা খেতে দিব। আয় নিয়ে যা আমার কাছে নীলকলা। এরপর টুনি অহংকারী কলা গাছ থেকে অনেকগুলো নীল কলা পেড়ে নেয়। সত্যি তোমার মনটা খুব ভালো কলা গাছ, কিন্তু তোমার গাছের মিষ্টি নীলকলাগুলো আমি একা কি করে খাই বলো তো? তুমি যে আমার মেয়েটাকে কলা গাছ বানিয়ে রেখেছো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। এক্ষুনি আমি তোর মেয়েকে মুক্তি দিচ্ছি, তবে তোর জন্য তোর মেয়েকে মুক্ত করে দিচ্ছি। এরপর সেই কলা গাছ টুকিকে মুক্ত করে দেয়। চলে আয় রে মা, আমাদেরকে এক্ষুনি ফিরে যেতে হবে। আর এই নীলকলা খাইয়ে ইকরিকে সুস্থ করতে হবে। এই কথা বলে টুনি ও টুকি সেখান থেকে চলে যায়। কি এসব ওরা কি বললো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি বুঝতে পেরেছি রানীমা, ওদের আসলে আপনার গাছের উপকারী নীলকলার প্রয়োজন ছিল, তাই ওরা বুদ্ধি করে আপনাকে বোকা বানিয়ে নীলকলা নিয়ে গেছে। না, এ হতে পারে না। সামান্য হলো, এ আমি মেনে নিতে পারছি না। এরপর অহংকারী কলা গাছ আফসোস করতে থাকে। অন্যদিকে বুদ্ধিমতী টুনি ও টুকি নীলকলা নিয়ে ইকরির বাড়িতে চলে যায়, আর সেই নীলকলা ইকরিকে খাইয়ে দেয়, আর সাথে সাথে ইকরিকে সুস্থ করে দেয়। এত তাড়াতাড়ি তুই কিভাবে নীলকলা নিয়ে আসলি রে টুনি? তান্ত্রিক বাবা বলেছিল এটা অনেক কঠিন কাজ ছিল। হ্যাঁ ইগলি দিদি, এটা সত্যি অনেক কঠিন কাজ ছিল, কিন্তু আমি। এরপর টুনি ইগলিকে সব কথা খুলে বলে। সত্যি টুনি, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না, এজন্যই বুঝি বনবাসী তোর নাম দিয়েছে বুদ্ধিমতী টুনি। তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস, এর জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তবে আমি তোকে তোর বুদ্ধির পুরস্কার হিসাবে 2000 করে বেতন বাড়িয়ে দিব। আচ্ছা মা, আমাদের আপেল বাগানে নীল আপেলের গাছ করতে গেল, আর সেই আপেলে কি এমন আছে যা খাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছি? আমি বলছি, ওই নীল আপেল গাছ আমি শহর থেকে এনেছি, তোমাদেরটা বলা হয়নি। ওই গাছের আপেল কোনো অসুস্থ হয়ে যাবে, কিন্তু শরীর সাপের বিষের মতো নীল হয়ে যাবে, এমনকি সে মারাও যেতে পারে। আর এজন্য ইকরি অসুস্থ হয়ে গিয়েছিল ঈগল দাদা। তাই নাকি? কি হয়েছিল আমার মেয়ের? এরপর টুনি वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब। एक बार की बात है, एक घने जंगल में एक बाघ बहुत भूखा घूम रहा था। वो इधर उधर शिकार की तलाश में भटक रहा था, लेकिन उसे कुछ भी नहीं मिल रहा था। बाघ बहुत थका हुआ था और उसने कराहते हुए कहा, उफ, 2 दिन से कुछ नहीं खाया, पेट तो जैसे जल रहा है। उसका पेट जोर जोर से गुर्रा रहा था। इतने में उसे एक चालाक लोमड़ी दिखाई दी। लोमड़ी को देखकर बाघ की आंखों में चमक आ गई। वो गरजते हुए बोला, ए लोमड़ी, तू बहुत छोटी है, तुझे खाकर मेरा पेट नहीं भरेगा, लेकिन अगर तू मुझे कोई अच्छा शिकार बता दे तो मैं तुझे छोड़ दूंगा। लोमड़ी हंसते हुए बोली, महाराज, अगर आप मेरी बात माने तो मैं आपको एक ऐसे जगह ले चलूं जहां ढेर सारा खाना मिलेगा। बाघ ने थोड़ा सोचा और कहा, ठीक है, अगर तेरी बात सच निकली तो मैं तुझे नहीं खाऊंगा। लोमड़ी आत्मविश्वास से बोली, चलिए मेरे साथ आइए महाराज, और दोनों जंगल के रास्ते पर निकल पड़े। दोनों जंगल के रास्ते पर चलते हुए एक गांव के पास पहुंचे। वहां से धुएं के गुबार उठ रहे थे और दूर दूर तक खेत नजर आ रहे थे। लोमड़ी ने धीरे से कहा, महाराज, बस यही है वो जगह जहां आपके लिए बहुत सा खाना मिलेगा। दोनों एक झाड़ी के पीछे छिप गए। लोमड़ी ने उंगली से इशारा किया और धीरे से बोली, देखिए महाराज, वहाँ गायें और बकरियां बंधी हैं, जितना चाहे खा लीजिए। बाघ खुश होकर बोला, वाह, तू तो सच में बहुत होशियार है। लोमड़ी झाड़ी के पीछे छिप गई और बाघ चुपके से आगे बढ़ा। जैसे ही उसने एक गाय पर झपट्टा मारा, गांव वाले चिल्लाने लगे, अरे बाघ, बाघ आ गया, पकड़ो, पकड़ो उसे। गांव वाले लाठियां लेकर दौड़ पड़े। बाघ घबरा कर बोला, अरे ये तो जाल में फंस गया मैं। गांव वालों ने मिलकर बाघ को बुरी तरह पीटा। बेचारा बाघ किसी तरह जान बचाकर भाग निकला, और लोमड़ी पेड़ के पीछे से सब देखती रही, मुस्कुराती हुई। लोमड़ी हंसते हुए बोली, हा हा हा, यही होता है जब ताकत के आगे दिमाग की कीमत नहीं समझी जाती।
घायल बाघ नदी किनारे बैठा था, चोटों से कराह रहा था। लोमड़ी उसके पास आकर शांत स्वर में बोली, महाराज देखा, बिना सोच विचार के ताकत का इस्तेमाल करना हमेशा नुकसान देता है। बाघ शर्मिंदा होकर बोला, हाँ लोमड़ी, तू सही कहती है, अब मैं कभी बिना सोचे कुछ नहीं करूंगा। लोमड़ी मुस्कुराई और धीरे से बोली, बुद्धि के बिना केवल ताकत से काम नहीं चलता महाराज। और इस तरह उस दिन बाघ ने एक बड़ा सबक सीखा कि शक्ति से ज्यादा बुद्धि की जीत होती है। কালু দেখো, টোনা চুড়ি বিক্রি করতে চলে গেল, আর তুমি এখনো বাড়িতে বসে আছো। টোনা তো আজ তোমার থেকে বেশি টাকা ইনকাম করবে। এই টোনার জন্য আমি চুরি বিক্রি করতেই পারি না। আজকে ফেরার সময় ওকে আমার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ওকে সরিয়ে দেই তাহলে আমি চুরি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ কালু, ভিডিও তুমি यहाँ একদম तक ঠিক था। বলেছো। पसंद आई तो যেভাবে लाइक एंड হোক सब्सक्राइब ওকে कर আর देना। শেষ করেই ছাড়বে। তাড়াতাড়ি চুড়ি নিয়ে ওর পিছু পিছু যাও আর ওকে অনুসরণ করো। আচ্ছা ঠিক আছে কাকুলি, তাই করব। এরপর কালু চুড়ি নিয়ে টোনার পিছু পিছু যেতে থাকে, আর এদিকে টোনা চুড়ি বিক্রির জন্য হাত ডাক করতে থাকে। চুড়ি নেবে চুড়ি? মাসিরা দিদিরা চলে এসো চলে এসো, আমার কাছে রং বেরঙের চুড়ি আছে, চুড়ি নিবে চুড়ি? দাদা, আমাকে 2 ডজন চুড়ি দাও তো, তোমার চুড়িগুলো খুব সুন্দর। মনে হচ্ছে ঝুড়ির সব চুড়িগুলো নিয়ে নেই, কিন্তু এত চুড়ি নেয়ার মতো তো আমার কাছে টাকা নেই। এত চুড়ি দিয়ে কি করবে? আমি তো প্রায় চুড়ি নিয়ে তোমাদের এদিকে আসি, যখন এগুলো ভেঙে যাবে ভিডিও यहाँ तक তখন था। আবার নতুন पसंद চুড়ি आई तो নেবে। लाइक। এই নাও তোমার 2 ডজন চুড়ি। হ্যাঁ দাদা, তুমি অবশ্য ভালো কথা বলেছো। এসব বলে মুন্নি চুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর টোনা আবারও হাঁক ডাক করতে করতে বনের উত্তর দিকে চলে যায়। আজ তুই কোথায় যাবি? আজ আমি চুড়ি বিক্রি করা বাদ দিয়ে তোর পিছনে আমি লেগে থাকবো। এরপর কালু আবারও টোনার পেছন পেছন যেতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টোনা চুড়ি বিক্রি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই কালু টোনার সামনে চলে আসে। টোনা দাদা, একসাথে বাড়িতে যাই। আরে কালু দাদা, তোমার তো দেখছি কোনো চুড়ি বিক্রি হয়নি, তুমি আজ কোন দিকে গিয়েছিলে? আমি তো বনের দক্ষিণ দিকে গিয়েছিলাম, তাই কোনো চুড়ি বিক্রি করতে পারিনি। আরে আমি তো কোনোদিন ভিডিও দক্ষিণ यहाँ দিকে तक था। যাইনি, पसंद তারপরেও आई तो কেউ लाइक চুড়ি एंड কিনে सब्सक्राइब कर নেয়নি। देना। আমার ভাগ্যটাই খারাপ রে টোনা। যাই হোক, চল এবার বটতলার পাশ দিয়ে বাড়িতে যাই। ওখানে আমি একটা পেয়ারা গাছ দেখেছি, কিছু পেয়ারা পেরে নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে দাদা, চলো। এরপর কালু টোনাকে নিয়ে বটতলার দিকে যেতে থাকে, আর বটতলার পাশে চোরাবালি ছিল। টোনা যখনই চোরাবালির কাছে যায়, তখনই কালু টোনাকে ধাক্কা মেরে চোরাবালির ভেতরে ফেলে দেয়। এ কি কালু দাদা, তুমি আমাকে এখানে ফেলে দিলে কেন? ভিডিও আমি তো यहाँ तक নিচের था। দিকে ডুবে पसंद आई যাচ্ছি। तो लाइक एंड আমাকে सब्सक्राइब कर তাড়াতাড়ি देना। এই চোরাবালি থেকে তোলো, তোলো কালু দাদা তোলো। তোকে ওপরে তোলার জন্য ফেলে দিয়েছি নাকি? আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার তুই মরে গেলে আমি শান্তি পাবো। তোর জন্য আমার চুরি বিক্রি হয় না, এখন থেকে প্রতিদিন আমি চুরি বিক্রি করে অনেক টাকা ইনকাম করব। ও মা, তুমি তো দেখছি চোরাবালিতে ডুবে যাচ্ছ। দাঁড়াও, আমি ভিডিও তোমাকে यहाँ तक সাহায্য था। করছি। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना। এরপর ছাগলটি একটা শুকনো ডাল এনে টোনার দিকে ছুঁড়ে দেয়, আর টোনা ডাল ধরে ওপরে উঠে আসে। ছাগল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সাহায্য না করলে আমাকে এই চোরাবালিতে ডুবে মরতে হতো। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব। তোমাকে ধন্যবাদ দিতে হবে না পাখি। আর ওই পাখিটা খুব খারাপ, আমি দূর থেকে সব দেখেছি। নিজের উন্নতির জন্য তোমাকে বিপদে ফেলে গেছে, কিন্তু দেখো, এমন পাখিরা কখনো উন্নতি করতে পারে না। তুমি ঠিক কথাই বলেছো। তো তোমার মালিকের বাড়ি কোথায়? এর আগে তো আমি তোমাকে আমাদের বনে দেখিনি। আমার মালিকের বাড়ি পাশের বনে। এখন বিকেল হয়ে গেছে, মালিকের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাই যদি তুমি আমাকে জায়গা দাও তাহলে খুব উপকার হতো। কেন জায়গা দিব না? তুমি এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার পথের কাটা শেষ কাকুলি, এখন থেকে শুধু টাকা আর টাকা আসবে আমার হাতে। তাই নাকি কালু? সত্যি টোনাকে মেরে ফেলেছো? ভিডিও यहाँ तक था। সত্যি নয় তো पसंद কি? आई तो लाइक एंड টোনাকে सब्सक्राइब এমন कर देना। চোরাবালিতে ফেলে দিয়েছি, সেখান থেকে কখনোই উঠতে পারবে না।
এতক্ষণে হয়তো টোনা মরে ভূত হয়ে গেছে। আরে কালু, ধীরে কথা বলো, কেউ আবার শুনে ফেলবে। এভাবে কালু কাকুলি গল্প করতে থাকে আর এদিকে টোনা বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে। শয়তান কালু তোমাকে এত বড় বিপদে ফেলেছিল। ছাগল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি টোনাকে না বাঁচালে আমি যে বিধবা হয়ে যেতাম। সৃষ্টিকর্তা সহায় থাকলে কেউ কখনো ক্ষতি করতে পারে না। তোমরা অনেক ভালো আর সৎ পাখি, তাই তোমাদের কেউ কখনো বিপদে ফেলতে পারবে না। হ্যাঁ ছাগল, ঠিক বলেছো। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য কচি ঘাস কেটে নিয়ে আসছি। না না, আমার ক্ষুধা পাইনি, আমি ঘাস খেয়ে চলে এসেছি। তোমাকে কোনো ঘাস কেটে আনতে হবে না। টুনি, আমি এখন তাহলে বাজারে যাই, ঘরে তো কোনো চাল ডাল নেই। ছাগল, তুমি টুনির সাথে বাড়িতে থাকো, তোমার কোনো পছন্দের খাবার থাকলে বলো, আমি নিয়ে আসবো। নানা পাখি, আমার ঘাস ছাড়া কোনো পছন্দের খাবার নেই, আমার জন্য তোমাকে কিছু আনতে হবে না। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना। চলো ছাগল, তোমাকে পাশের বনে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর টোনা ছাগলের সাথে পথ চলতে থাকে আর ছাগলটি টোনাকে নিয়ে একটি গুহার ভিতরে প্রবেশ করে। এ কি ছাগল, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? এটা তো একটা গুহা দেখতে পাচ্ছি। এই গুহার ভেতরে একটা বড় পরিরাজ্য আছে, আমার সাথে এসো, তাই সবটা দেখতে পারবে। এরপর টোনা ছাগলের সাথে পরিরাজ্যে চলে যায় আর সেখানে পলিথিন ঘর দেখতে পায়। এদিকে ছাগলটা তার পরিরূপ ধারণ করে। এসব দেখে টোনা অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? তার মানে তুমি একটা পরী ছিলে, কিন্তু সত্যিটা আমাকে বলনি কেন? আসলে আমি একদিন তোমাদের রাজ্যে গিয়ে এক তান্ত্রিকের ধ্যান নষ্ট করেছিলাম, আর তখনই তান্ত্রিক রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছে যে আমি বাইরের রাজ্যে গেলে ছাগল হয়ে ঘুরে বেড়াবো। তখন থেকে আমি ছাগল হয়ে ঘুরে বেড়াই। আর তোমাকে সবটা বলে দিলে যদি আমার সাথে তুমি এখানে না আসো, তাই সত্যিটা বলিনি। তা তো বুঝলাম, কিন্তু তোমাদের রাজ্যে পলিথিনের ঘর কেন? আমি তো শুনেছি পরীদের রাজ্যে সোনার ঘর হয়। ডাইনি পরি আমাদের রাজ্য আক্রমণ করতে পারে, তাই পলিথিন ঘর বানিয়েছি, যাতে ডাইনি আসলে আমরা ঘর থেকেই দেখতে পারি। ও আচ্ছা, তোমাদের তো অনেক ভালো বুদ্ধি। এই নাও একটি স্বর্ণমুদ্রার সিন্দুক। এই সিন্দুকের স্বর্ণমুদ্রা বিক্রি করে তোমাদের বনে একটা চুরির দোকান দিও, তাহলে তোমাকে আর কষ্ট করে বন ঘুরে ঘুরে চুরি বিক্রি করতে হবে না। না না পরি, वीडियो यहाँ আমার এত तक था। স্বর্ণ মুদ্রা पसंद লাগবে आई না। तो लाइक एंड আমি सब्सक्राइब তোমাকে कर देना। দিয়েছি মানে তোমাকে এগুলো নিয়ে যেতেই হবে। সেই দিন তোমার বিপদ দেখে আমার খুব খারাপ লেগেছে, তাই তো তোমাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে পরি, আমি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাচ্ছি। এরপর টোনা স্বর্ণমুদ্রার সিন্দুক নিয়ে বাড়িতে চলে আসে। আর এদিকে কালু খুশি মনে চুরি বিক্রি করতে যাচ্ছিল, আর হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কালু মাটিতে পড়ে যায় এবং তার ঝুড়ির সব চুরি ভেঙে যায়। এ কি সর্বনাশ হলো, সব চুরি যে ভেঙে গেছে। वीडियो यहाँ तक था। এখন আমি কি पसंद आई বিক্রি तो করতে लाइक एंड যাব? सब्सक्राइब कर देना। বাড়িতে গিয়ে কাকুলির কাছে কিছু টাকা নিয়ে চুরি কিনতে যেতে হবে। এ কি টোনা, তুমি এই সিন্ধুক কোথায় পেলে? তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টুনি, তুমিও আমার সাথে চলো, দোকান দিতে গেলে দোকানের অনেক কাজ আছে। আমি वीडियो টাকার यहाँ কাজ तक था। লাগিয়ে রেখেছি पसंद आई तो যে लाइक তুমি एंड আমার কাছ सब्सक्राइब থেকে कर টাকা देना। নিতে এসেছো। যেভাবে চুরিগুলো ভেঙে ফেলেছো সেভাবে চুরি কিনে নিয়ে এসো, যাও। না, আমাকে বাজারের কোনো দোকান থেকে বাকিতে কিছু চুরি কিনে আনতে হবে। এরপর কালু বাজারে চলে যায় আর দোকানে গিয়ে টোনাকে দেখে সে অবাক হয়ে যায়। আরে টোনা, তুই এখানে? ও, তুমি আমাকে দেখে অবাক হচ্ছ? আমার তো চোরাবালির নিচে থাকার ভিডিও কথা यहाँ ছিল, तक था। তাই না? पसंद आई একটা तो কথা लाइक एंड শুনে রাখো, सब्सक्राइब कर देना। সৃষ্টিকর্তা সহায় থাকলে কেউ কখনো কারো ক্ষতি করতে পারে না। আর যে অন্যের ক্ষতি করে নিজের উন্নতির চেষ্টা করে তার কখনো উন্নতি হয় না, বরং দেখো আমরাই উন্নতি করেছি। এই যে দেখেছো বড় একটা দোকান, এই পুরো দোকানটাই আমাদের। সত্যি বলছিস টুনি? আমি টোনাকে বিপদে ফেলেছিলাম বলেই আজ আমার সব ভিডিও চুরি यहाँ ভেঙে तक था। গেছে। এখন ব্যবসা করার মতো হাতে একটা টাকাও নেই। আমাকে তোরা ক্ষমা করে দে, আমি আর কখনো এমন কাজ কারোর সাথে করব না। এসব বলে কালু সেখান থেকে চলে যায়। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।
সামনেই তো বর্ষাকাল, এবার আমাকে নিজের জন্য একটা ঘর তৈরি করতে হবে। কিন্তু ঘর বানাতে তো অনেক পরিশ্রম করতে হয়, এত পরিশ্রম আমি করতে পারবো না। যাই, বনের দিকে যাই। পাখিরা তো অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করতে পারে, কোনো পাখিকে ভয় দেখিয়ে তার ঘরটা দখল করতে হবে। এই বলে নাগিন বনের দিকে যেতে থাকে। এই বনটা তো অনেক সুন্দর, অনেক পাখির বসবাস এখানে। আজ থেকে আমি এখানেই থাকবো। এখন একটা ভালো পাখির বাসা খুঁজতে হবে। নাগিন বনে পাখির বাসা খুঁজতে থাকে, আর সে সুখীর বাড়ির সামনে এসে বলে, আরে এই পাখির বাসাটা তো অনেক সুন্দর, আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো। হে কি নাগিন, তুমি তুমি আমার বাড়িতে কেন এসেছো? তুমি কি পথ ভুলে এখানে এসেছো? এটা আগে তোর বাসা ছিল, কিন্তু এখন থেকে এটা আমার বাসা। এক্ষুনি এ বাসা থেকে বেরিয়ে যা, নয়তো আমার বিষ দাঁত দিয়ে তোকে দংশন করব। না না না, আমাকে মেরো না। আমি যে ডিমে তা দিচ্ছি, আজকের মধ্যে আমার ডিম ফুটে ছানা বের হবে। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। ডিম? পাখির ডিম? শুনেছি পাখির ডিম খেতে খুব সুস্বাদু হয়। তবে তো তোর ডিম আমাকে খেতেই হবে। দেখি কয়টা ডিম দিয়েছিস তুই। একদম আমার কাছে আসবি না। আমার ডিমের কাছে এলে কিন্তু আমি তোকে লাঠি দিয়ে মেরে ফেলবো। সামান্য একটা পাখি হয়ে তুই আমাকে মারবি? তুই নিজেও ভালো করে জানিস তুই আমাকে মারতে পারবি না। তাই তোকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি, শোন। তুই তো দুটো ডিম দিয়েছিস, দুটো ডিমের মধ্যে একটি ডিম নিয়ে তুই এখান থেকে চলে যা, নয়তো বাসার সাথে সাথে ডিম সহ নিজের প্রাণটাও হারাবি। এখন নাগিনের কথা না মানলে আমি আমার আরেকটা ডিম বাঁচাতে পারবো না, হয়তো নিজের জীবনটাও দিতে হবে। তাই নিজের ভালোর জন্য আমাকে নাগিনের প্রস্তাব মেনে নিতে হবে, কারণ আমি তো নাগিনের শক্তির সাথে পেরে উঠবো না। এরপর সুখী নাগিনের প্রস্তাব মেনে নেয়, আর দুটো ডিমের মধ্যে একটি ডিম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে নাগিন সুখীর বাকি ডিমটি ভেঙে খেয়ে ফেলে। বাহ, পাখির ডিম খেতে তো বড্ড সুস্বাদু। তবে তো আমার ভালোই হলো, থাকার একটা জায়গাও পেলাম আর খাবারের খোঁজও পেলাম। এবার থেকে বনের পাখিদের ডিম খেয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। বড্ড ক্লান্ত লাগছে, এবার একটু বিশ্রাম নেই। তোকে তো বাঁচাতে পারলাম, কিন্তু আমার আরেকটা ডিম তো বাঁচাতে পারলাম না। হে কি, সন্ধ্যা তো হয়ে এলো, আমার ডিমে তো তা দিতে হবে। বিধাতা, এবার আমি কি করব? তবে কি এই ডিমও আমার নষ্ট হয়ে যাবে? আরে গাছের নিচে কে কাঁদছে দেখি তো। এ কি সুখী, তুই এভাবে ডিম হাতে নিয়ে কাঁদছিস কেন? এরপর সুখী টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, কি আমাদের বনে নাগিন এসেছে? বনের সকলকে ভিডিও নাগিনের এত ব্যাপারে জানাতে পছন্দ হবে। হয় তো লাইক এন্ড যাকে সাবস্ক্রাইব করে দেন। সুখী, তুই কাঁদিস না, তুই আমার সাথে আমার বাড়িতে চল। আমার বাড়িতে গিয়ে তুই ডিমে তা দিস, কেমন? চল এখন। এরপর টুনি সুখীকে নিয়ে তার বাসায় যায়। এদিকে নাগিন বনে প্রতিনিয়ত কোনো না কোনো পাখির ডিম খেয়ে ফেলতো। বনের সকল পাখি নাগিনের ভয়ে বাসা থেকে বের হতে পারতো না। সকল পাখি তাদের ডিম আগলে রাখতো। পাখিরা কি ভেবেছে তারা বাড়ি থেকে না বেরোলে আমি ডিম খেতে পারবো না? এবার আমি পাখিদের ঘরে ঘরে ঢুকে তাদের ডিম খাবো। আর যদি কেউ বাধা দিতে আসে, তবে আমি আমার বিষ দাঁত দিয়ে তাকে দংশন করব। যেই কথা সেই কাজ। এরপর নাগিন টিয়ের বাড়িতে যায়। নাগিনকে দেখে টিয়ে খুব ভয় পেয়ে যায়। কি ভেবেছিলি সারাদিন বাড়িতে থেকে ডিম পাহারা দিলেই তোর ডিম বাঁচাতে পারবি? পারবি না। এবার আমি তোর চোখের সামনে তোর ডিম খেয়ে ফেলবো। এভাবেই নাগিন প্রতিনিয়ত বনের পাখিদের ডিম খেয়ে ফেলতো। বনের পাখিদের ডিম খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। যাই, এবার একটু অন্য বনে খাবারের সন্ধানে চলে যাই। নাগিন অন্য বনে খাবারের সন্ধানে চলে যায়। এদিকে ওই বনেরই দক্ষিণে নীল নদীতে বাস করত এক জলপরি। একদিন জলপরি নদীর কিনারে এসে তার চুল শুকাচ্ছিল আর মাছের সাথে গল্প করছিল। জানিস ভিডিও মাছ, यहाँ तक था। আজ আমি খুব খুশি, কারণ আমি 3টি ডিম দিয়েছি।
কদিন পর আমার ডিম ফুটে ছানা বের হবে। এসব ভাবতেই আমার বড্ড খুশি লাগছে রে। এত বড় খুশির খবর জলপরি। তবে জলপরি, তোমার ডিম সাবধানে রেখো। সাবধানেই রেখেছি, আমার প্রাসাদের সাদা ঝিনুকে রেখেছি। মাছ আর জলপরির এসব কথা আড়াল থেকে নাগিন শুনতে পায়। জলপরি ডিম দিয়েছে, জলপরির ডিম নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। তবে আমি ওই জলপরির ডিম চুরি করে আনবো আর মজা করে খাবো। এরপর নাগিন সুযোগের অপেক্ষা করতে থাকে। আর একদিন জলপরি যখন আবার নদীর কিনারে চুল শুকাতে আসে, তখন নাগিন সুযোগ বুঝে নদীর তলদেশে জলপরির প্রাসাদে যায়। ওই তো সাদা ঝিনুকে জলপরির সোনালী ডিম। দেখেই তো জিভে জল চলে আসছে। জলপরি আসার আগেই আমাকে ডিম নিয়ে পালাতে হবে। ওই নাগিনটার জন্য একদম বনের পাখির ডিম খেতে পারি না। কতদিন থেকে পাখির ডিম খাই না। তুমি একদম ঠিক বলেছো গো। ওই নাগিন যতদিন বনে থাকবে আমরা ডিম খেতে পারবো না। কালু, ওই দেখো, নাগিন ঝিনুকে করে সোনালি ডিম নিয়ে যাচ্ছে। আমার তো ডিম দেখে খেতে ইচ্ছে করছে গো। চলো কেউ একা আমরা থাক। নাগিনের পিছু নেই, আর সুযোগ বুঝে নাগিনের ঘর থেকে ডিম চুরি করব, চোরের ওপর বাটপারি করব। এরপর নাগিন ডিম নিয়ে বাড়িতে যায়। এই ডিমগুলো আমি অমলেট বানিয়ে খাবো। যাই, দোকান থেকে তেল নিয়ে আসি। কালু, এই সুযোগ, চলো আমরা ডিমগুলো চুরি করি। এরপর কালু কাকলি জলপরির ডিমগুলো চুরি করে সেখান থেকে চলে যায়। কাকুলি, চলো এবার ডিমগুলো খাওয়া যাক। কালু আর কাকুলি যখনই ডিম খেতে যাবে, তখনই সেখানে টুনি আর সুখী চলে আসে। তোরা এগুলো কার ডিম চুরি করে এনেছিস? তবে কি নাগিনের মতো তোরাও ডিম চুরি করে খাচ্ছিস? না না, তোরা ভুল ভাবছিস। এগুলো আমি... সত্যি কথা বলা যাবে না। वीडियो কিছু यहाँ একটা तक বানিয়ে था। বলতে पसंद হবে, आई तो लाइक एंड নয়তো বন सब्सक्राइब कर প্রধানকে देना। দিয়ে বন থেকে তাড়িয়ে দিবে। আসলে এগুলো ডিম আমরা পথে কুড়িয়ে পেয়েছি। কাকুলি ঠিক বলেছে, এগুলো কুড়িয়ে পাওয়া 3 ডিম আমরা পথে কুড়িয়ে পেয়েছি, তাই তো খাচ্ছিলাম। এই ডিমগুলো দেখে মনে হচ্ছে এগুলো জলপুরির ডিম। ডিমগুলো দিয়ে দে, এগুলো 4 ডিম তাকে ফেরত দিতে হবে। কালু, আর কিছু বলো না, নিজের ভালো চাইলে ডিমগুলো দিয়ে দাও। ও, এগুলো জলপরির ডিম। আমি যদি জানতাম তবে আমিও ফেরত দিয়ে আসতাম। যাকগে, এই নে ডিম, তুই ফেরত দিয়ে আয়। এরপর টুনি জলপরির ডিমগুলো নিয়ে চলে যায়। আর এদিকে নাগিন বাড়ি ফিরে ডিম না দেখে ভীষণ রেগে যায়। এ কি, আমার ডিম কোথায় গেল? কে নিয়ে গেল আমার ডিম? কার এত বড় সাহস? আমাকে ডিম চোরকে খুঁজে বের করতেই হবে। আমার ডিমগুলো কে চুরি করলো? কত আশা করেছিলাম আমার ডিম ফুটে ছানা বের হবে, কিন্তু জলপরি, জলপরি, জলপরি কোথায় তুমি? এদিকে এসো জলপরি। কে কে ডাকছে এভাবে? দেখি তো। এ কি, তোমরা? জলপরি, এই যে তোমার ডিম। তোমরা আমার ডিম কোথায় পেলে? এরপর টুনি জলপরীকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে জলপরি বলে, ওই কাক আমার 3 ডিম কুড়িয়ে পেয়েছিল, কিন্তু আমার ডিম জল থেকে কে চুরি করেছিল ব্যাপারটা আমাকে জানতে হবে। এরপর জলপরি তার দিব্য দৃষ্টি দিয়ে সবটা দেখতে পায় আর সবকিছু টুনিকে বলে। ওই নাগিন এবার তোমার ডিমও চুরি করেছে। ওই নাগিনের জন্য আমাদের বনের পাখিরাও শান্তিতে নেই। এবার ওই নাগিনকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। এবার ওই নাগিনকে আমি শাস্তি দিব। এই ডিম ওই নাগিনকে খাওয়াতে পারলেই ওই নাগিনের মৃত্যু ঘটবে। এরপর টুনি ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায় আর ডিমটি নাগিনীর বাড়ির সামনে রেখে দেয়। আরে, এ আমি কি দেখছি? ডিম! যাক বাবা, আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। এরপর নাগিন খুশি মনে ডিমটি খেতেই রক্ত বমি করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আর পুরো বনের পাখিরা নাগিনের অত্যাচার থেকে मुक्ति পেয়ে যায়। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।